মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ায় চলতি বছরের মার্চ থেকে জুন সময়কালে জ্বালানি খাতে সরকারকে বাড়তি ভর্তুকি দিতে হবে ৩৬,০০০ কোটি টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে আজ এই কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিশাল এই ভর্তুকি সরকারের জন্য বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ। আপনাকে ধন্যবাদ। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনের সকালেও স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের বৈঠক চলে। এ সময় ৩০০ বিধিতে আওয়ামী লীগ ও এর আগে বিএনপির শাসনামলে অর্থনৈতিক বিভিন্ন সূচকের তুলনামূলক চিত্র তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থনীতির সূচক, সামাজিক খাতের সূচক এবং প্রাতিষ্ঠানিক অবস্থার একটা চিত্র দেশবাসীকে অবহিত করতে পারি। তিনি জানান, ২০০৫-৬ অর্থ বছরে অর্থনীতির মূল সূচকগুলো ইতিবাচক ধারায় নিয়েছিল বিএনপি। এরপরের ১৬ বছরে আওয়ামী লীগ তা অনেকটাই ধূলিসাৎ করেছে। বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী সরকার অর্থনীতিতে সীমাহীন দুর্নীতি, লাগামহীন লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে দাঁড় করানোর পাশাপাশি সামাজিক ও প্রাতিষ্ঠানিক খাতকে অকার্যকর করে দিয়েছে। নতুন সরকারের অন্যতম অর্থনৈতিক চ্যালেঞ্জ হিসেবে আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় জ্বালানি খাতে ভর্তুকি বাড়ানোর বিষয়টিকে উপস্থাপন করেন তিনি। জ্বালানি তেল ও এলএনজির মূল্য আন্তর্জাতিক বাজারে দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে সরকারকে চলতি অর্থ বছরের মার্চ জুন সময়ে বিদ্যুৎ, জ্বালানি, এলএনজিতে নির্ধারিত ভর্তুকির অতিরিক্ত আরও প্রায় ৩৬,০০০ কোটি টাকা প্রদান করতে হবে। মাননীয় স্পিকার, অর্থমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়েও অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না। ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা এবং ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার একটি এমন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার দায়িত্ব গ্রহণ করে যেখানে বই খাতের চাপ, উচ্চ মূল্যস্ফীতি, মন্থর বিনিয়োগ, প্রাতিষ্ঠানিক দুর্বলতা একযুগে বিদ্যমান ছিল। সরকার ২০৩৪ সালের মধ্যে অর্থনীতির আকার $1 ট্রিলিয়ন উন্নীত করতে চায় বলে সংসদকে জানান অর্থমন্ত্রী। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে একটি $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে। মাননীয় স্পিকার, সংসদে সকালের পর্বে আমানত সুরক্ষা বিল, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন বিল, দি এক্সাইজেস ও সল্ট অ্যামেন্ডমেন্ট বিল সহ 10টি বিল পাশ হয়। সর্বসম্মতিক্রমে পাশ হলো। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।